খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না ফকিরের বাচ্চা। তুই আমার আব্বু আম্মুকে কালো জাদু করছিস, না হলে তোর মতো রাস্তার ছেলের সাথে আমাকে কেন বিয়ে দিল? তোর কি লজ্জা করে না কলেজের ম্যাডামকে বিয়ে করতে রাজি হয়ে গেলি? ম্যাম, আপনার কথা শেষ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আমার অধিকারটা আমাকে বুঝে নিতে দেন। আমার কাছে আসলে ঠাস করে থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দিব। আমার দাঁত ফেলে দিলে লোকে আপনাকে নিয়ে হাসবে। ওইসব রাগ বাদ দেন, আমার অধিকার আমাকে বুঝিয়ে দেন। কিসের অধিকার? হ্যাঁ দেখ আরুষ, আমার কাছে আসবি না। আরুষ কোনো কথা না বলে টিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। টিয়া ভয়ে খাট থেকে লাফ দিয়ে উঠে পড়লো। টিয়া চোখ বুলিয়ে চারিদিকে তাকিয়ে দেখলো আরুষ কোথাও নাই। টিয়ার শরীরে বিয়ের শাড়ি জড়ানো। টিয়া ভাবতে লাগলো, গতকাল রাতে তো আমার বিয়ে হলো আরুষের সাথে, কিন্তু রুমে তো কোথাও আরুষ নাই। আর আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম নাকি? টিয়া কথাগুলো ভাবতে লাগলো। তখনই আরুষ রুমে প্রবেশ করলো। টিয়া আরুষকে দেখে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার রুমে কি করিস? ভাষা ঠিক করে কথা বলেন। আমি এখন না আপনার স্টুডেন্ট, আমি আপনার স্বামী হই, তাই আমাকে সম্মান করে কথা বলেন। সম্মান তোকে দিব? তুই ভাবলি কিভাবে তোর মতো ছোট লোকের বাচ্চাকে স্বামী হিসেবে মেনে নেব? ম্যাম, মেজাজ খারাপ আছে, প্লিজ দয়া করে আরও মেজাজ খারাপ করেন না। কি করবি তুই আমার? হ্যাঁ তোর কিসের মেজাজ খারাপ? হ্যাঁ ছোট লোকের বাচ্চা কোথাকার। টিয়ার কথা শুনে আরুষ রেগে গিয়ে টিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। টিয়া পিছিয়ে যেতে লাগলো। আরুষ টিয়ার কাছে গিয়ে এক টান দিয়ে শাড়ি খুলে ফেল। টিয়া দুই হাত দিয়ে বুকের উপরে হাত রেখে কান্না কান্না গলায় পড়ল, আরুষ, আমি তোমার ম্যাম হই, আমার সাথে এমন কাজ করো না। এখন লাইনে এসেছেন, বুঝতে পারছেন তো একটা ছেলে চাইলে কি করতে পারে। ভদ্রতা বজায় রাখুন। আর যদি একবার ছোট লোক ফকিরনি বলেন তাহলে আপনার খবর আছে। আরুষ টিয়ার শাড়ি মুখের উপর ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে গেল। আরুষ শাওয়ার ছেড়ে দিল। চোখের পানি আর শাওয়ারের পানি এক হয়ে যেতে লাগলো। অনেকক্ষণ কান্না করার পর গোসল করে তোয়ালে পরে ওয়াশরুম থেকে বের হলো। টিয়া আরুষের দিকে তাকিয়ে আছে বাচ্চা মেয়েদের মতো। আরুষ টিয়াকে দেখে বলল, যান গোসল করে আসেন। আপনার আব্বু আম্মু যদি বুঝতে না পারে আমরা একে অপরকে পছন্দ করি না, তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। পাইলে পাক, তাতে আমার কি? আমাকে জোর করে কেন তোর সাথে বিয়ে দিল? আমার বয়ফ্রেন্ড কি দেখতে খারাপ ছিল নাকি গরিব ছিল? সব দিক দিয়ে ও ভালো ছিল, শুধু ওই চাকরি করতো না, এটাই। আপনার বয়ফ্রেন্ড একটা নেশাখোর। আর শুনেন, ভালোই ভালোই যান, গোসল করে আসেন, না হইলে কিন্তু গোসল করার ব্যবস্থা করে দিব। আরুষ টিয়ার দিকে এগিয়ে যাবে, সাথে সাথে টিয়া দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আরুষ মুচকি হাসি দিয়ে ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। টিয়া ওয়াশরুমে গিয়ে রাগে ছটফট করতে লাগলো। দাঁতে দাঁত লাগিয়ে পড়ল, এই ছেলে আর আগের ছেলের ভিতরে কতটা পার্থক্য! আগে তো ভদ্র জানতাম, এই জন্য বলে বিয়ের পরে বোঝা যায় কার চরিত্র কেমন। ও আল্লাহ, আমার কপালে এইটাকে কেন দিলে? আমি আব্বুকে ছাড়বো না। টিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আর রুম থেকে বের হয়ে টিয়ার আব্বুকে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরুষ, গতকাল রাতটা আমার জন্য তোমাদের মাটি হয়ে গেল। দুঃখিত আরুষ, চিন্তা করো না, আমি তোমাদের জন্য হানিমুনে যাওয়ার ব্যবস্থা করে দিব। আঙ্কেল, এভাবে বলছেন কেন? আমাদের কোনো মাটি হয় নাই। একে অপরের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে প্রতিটা সময় বিয়ের ওই একটা দিনের মতোই কাটবে। যদি ভালোবাসাটা না থাকে তাহলে ওই রাতটা একসাথে কাটানো আর না কাটানো সমান। টিয়া কি তোমায় কিছু বলছে? না, উনি আমাকে কি বলবে? উনি তো আপনাকে অনেক ভালোবাসে, আর আপনার পছন্দ মানে ওনার পছন্দ। টিয়া সিঁড়ি ভেঙে নামতে নামতে আরুষের কণ্ঠে এইসব কথা শুনে রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে নিচে নামতে লাগলো। টিয়ার আব্বু মিষ্টি করে হেসে বলল, এই জন্য আমার মেয়েটাকে এত ভালোবাসি, আমার একমাত্র মেয়ে। আমি জানি ওর মন খারাপ আছে, কিন্তু ছেলেটা যদি ভালো হইতো আমি ওর সাথে বিয়ে দিতাম। কিন্তু আমি সব জেনে শুনে তো আর নিজের মেয়েকে একটা বখাটে টাইপের ছেলের সাথে বিয়ে দিতে পারি না। চিন্তা করো না, একদিন ওই ঠিক বুঝবে আমি তোমার সাথে বিয়ে দিয়ে ওর জীবন নষ্ট করি নাই। টিয়া রেগে নিচে গিয়ে কিছু বলবে, তার আগে আরুষ টিয়ার হাত শক্ত করে ধরে রাগি লোক নিয়ে তাকাতে টিয়া আর কিছু বলতে পারলো না। টিয়ার আব্বু হেসে বলল, আম্মু কিছু বলবে? আঙ্কেল, উনি কিছু বলবেন না, ওনার মনে হয় ক্ষুধা লাগছে। ও যাও, তোমরা দুজন খাবার খেয়ে নাও। আপনি খাবেন না? আন্টি কোথায় গেছে?
অফিসে গেছে। তোমরা যাও, খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা লাগলে খেয়ে নিব। আরুষ আর কিছু বলল না। তিয়ার হাত ধরে ডাইনিং টেবিলের কাছে নিয়ে গিয়ে চেয়ার টেনে বসিয়ে দিয়ে হাসি হাসি মুখ করে বলল, আপনাকে সকালে কি বলছি? আপনার আব্বু আম্মু সামনে এমন ব্যবহার করবেন যাতে বোঝা যায় আপনি আমাকে মেনে নিয়েছেন। আপনার ভিতরে আমার ভালো সম্পর্ক। আমি তোর সাথে থাকতে পারবো না। আমি তোকে মেনে নিব না। আমি এক্ষুনি আব্বুর থেকে উত্তর চাই, কেন আমাকে জোর করে তোর সাথে বিয়ে দিল? আরুষ তিয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো আর আস্তে আস্তে বলল, মা বাবা বেঁচে আছে তো, তাই এত চিল্লাপাল্লা করতে পারছেন। যখন থাকবে না তখন কার উপরে এমন চিৎকার করবেন? শোনেন, গতকাল রাতে তো নাক ডেকে ঘুমালেন। আপনি জানেন আমি সারা রাত কোথায় ছিলাম? তুই কোথায় ছিলি? ওইটা শুনে কি করব আমি? তুই আমার হাত ছাড়। আমি আব্বুর সাথে কথা বলতে যাব। আপনাকে জানতে হবে, আমি সারা রাত আপনার বাবা মায়ের সাথে ছিলাম। আপনার আব্বু আপনার টেনশনে গতকাল রাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর রহমতে উনি এখন কিছুটা সুস্থ দেখাচ্ছে। উনি মোটেও সুস্থ না, ডাক্তার বলেছে। ওনাকে হাসি খুশিতে রাখতে হবে, হার্ট অ্যাটাক করার ঝুঁকি আছে। রাতে আপনাকে আমি ডাকতে যেতে চাইছিলাম। আপনার আব্বু ওই অবস্থায় বলে তার মেয়েকে যেন কেউ না ডাকে, তার মেয়ের ঘুম নষ্ট হবে উনি চায় না। অথচ উনি নিজে মৃত্যু করে ঢলে পড়ার মতো অবস্থা। এমন একটা বাবা পাওয়া ভাগ্যর ব্যাপার। তিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। ওর আব্বুর দিকে একবার তাকাচ্ছে আর একবার আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ তিয়ার চোখের পানি মুছতে যাবে, তিয়া বলল, হাত দিবে না, হাত ছাড়াও। চোখ মুছেন। আপনার আব্বুকে বলতে চাইেন না আমি আপনাকে এসব বলে দিয়েছি, তাহলে আঙ্কেল অনেক কষ্ট পাবে। আমাদের বলতে না করছিল, বাট আপনি যে নাটক শুরু করছেন। আব্বু না করতে বলে আমাকে কেউ ডাকবে না। রাতে অত কিছু হয়ে গেছে আর কেউ আমাকে কিছুই বলে নাই। কতটা স্বাভাবিকভাবে সবাই চলছে। আপনার আব্বুর করা নিষেধ, তাই সবাই স্বাভাবিকভাবে চলছে। শুনেন, একটা কথা বলি, বাবা মা থাকার সময়গুলো বাবা মাকে সময় দিন, তাদের মনে কষ্ট দিয়েন না। আপনার বাবার আপনার প্রতি ভালোবাসা দেখে ভাবি বাবারা সন্তানদের এত ভালোবাসতে পারে। আমার তো জানা ছিল না। আমার বাবা কখনোই আমার সাথে একটা ভালো কথা কোনোদিন বলে নাই। তারপর বাবাকে অনেক মিস করি। বাবা থাকা মানে সন্তানের মাথার উপরে ছায়া থাকা, যেটা সৌভাগ্য সবার হয় না। আরুষ কথাগুলো বলছে তখন আরুষের চোখের পানিগুলো টপ টপ করে পড়তে শুরু করেছে। আরুষ বুঝতেই পারে নাই তিয়া আরুষের চোখের পানি দেখে অবাক হয়ে যায়। কাজের বুয়া এসেছে। আরুষকে ডাকলে সাথে সাথে আরুষ চোখের পানি মুছে বলল, আপনার ম্যামকে খেতে দেন, আমি এখন কিছু খাবো না। আরুষ উঠে তিয়ার আব্বুর সাথে গিয়ে বলল, আঙ্কেল, আমি হসপিটালে যাচ্ছি। খাবার খাইছো তো নাকি? এখন খেতে ইচ্ছে করছে না, ক্ষুধা লাগলে বাহিরে খেয়ে নিব। আপনি খাবার খেয়ে নিয়ে মেডিসিন খেয়ে নিয়েন। রহিমা আপা, আপনি একটু দেখেন ওনাকে। আরুষ কথাগুলো বলে চলে গেল। তিয়া খাবার না খেয়ে ওর আব্বুর কাছে এসেছে, বসে শক্ত করে জড়িয়ে ধরলো। তিয়ার আব্বু হাসি মুখে বলল, কি হয়েছে আমার আম্মুটার? আব্বু, তুমি ছোটবেলার মতো আমাকে খাইয়ে দিবে? আচ্ছা। তিয়ার আব্বু তিয়ার কপালে চুমু দিল। কাজের মহিলাটা খাবার দিয়ে গেল। তিয়ার আব্বু খুশি মনে খাওয়াই দিতে লাগলো। তিয়া ওর আব্বুর হাসি মুখ দেখতে থাকলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, আব্বু এমন কেন হয়? নিজেরা কষ্টে থাকলে কখনোই বুঝতে দেয় নাই, সন্তানদের থেকে সবকিছু কেন লুকিয়ে রাখে? তিয়া কথাগুলো ভাবতে ভাবতে ওর আব্বুর গলা জড়িয়ে ধরে। তিয়া ওর আব্বুকে খাওয়াই দিতে লাগলো। আর এদিকে আরুষ হসপিটালে গিয়ে ওর আব্বুর বেডের সামনে টুল টেনে বসে বলল, আব্বু, আপনি কবে সুস্থ হবেন? আব্বু, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আব্বু, আপনাকে আমি অনেক মিস করি। আব্বু প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনি আমাকে মারেন কাটেন, তারপরে আমি আপনাকে কিছু বলবো না। আপনি আমাকে সারাদিন বকেন, তাতেও সমস্যা নাই। আপনি শুধু সুস্থ হয়ে যান। আরুষ কথাগুলো বলে ওর আব্বুর হাত উপরে মাথা দিয়ে কান্না করতে লাগলো। আরুষের আব্বুর চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আরুষ চোখ মুছে আরুষ ওর আব্বুর দিকে তাকাতেই ওর আব্বুর চোখে পানি দেখে বলল, আব্বু, আপনি কবে কোমা থেকে বের হবেন? এভাবে আপনাকে দেখতে আর ভালো লাগছে না। আরুষ ওর আব্বুর চোখের পানি মুছে দিল। অনেকক্ষণ ওর আব্বুর কাছে বসে থেকে দুপুরের দিকে হসপিটাল থেকে বের হয়ে গেল। একটা রিক্সা ধরে তিয়াদের বাসার দিকে যেতে নিল। হঠাৎ করে লেকের বাড়ির দিকে চোখ যেতেই দেখে তিয়া কয়েকটা ছেলের সাথে ভিড়ে ঢুকছে। আরুষ রিক্সা থামিয়ে রিক্সা ভাড়া দিয়ে
রিক্সা থেকে নেমে ভিতরে ঢুকে তিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এরা কারা? তুই এখানে কেন? আর তোকে বলতে হবে ওরা কে? এই, আপনি ওর শরীরে হাত দিচ্ছেন কেন? ওর কাঁধ থেকে হাত সরান। ছাড়বে না, কি করবি তুই? আরুষ তিয়ার কাঁধে হাত দেওয়া ছেলেটার হাত ধরে নামিয়ে দিল। আর তিয়ার হাত ধরলে তিয়া রেগে আরুষের গালে থাপ্পড় মারতে যাবে। আরুষ রেগে তিয়ার হাত ধরে, তিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তিয়ার ফ্রেন্ডরা সব আরুষকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরুষকে মারতে যাবে, আরুষ রেগে বলল, আপনাদের সাহস হয় কি করে আমাকে ধাক্কা দেওয়ার? তিয়ার এক ফ্রেন্ড আরুষের কলার চেপে ধরে মুখে একটা খুশি মারলো। আরুষের ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। আরুষের রাগে মাথা গরম হয়ে গেল। আরুষ হাত মুঠো করে গাড়ির সজোরে একটা ঘুষি মেরে ওইখানে ফেলে দিয়ে বলল, আমার বউকে টাচ করতে তোদের অনুমতি নিতে হবে নাকি? আর আপনি আমার বিয়ে করা বউ, আপনার সাহস কি করে হয় পর পুরুষদের সাথে লেকের পাড়ে ঘুরতে আসোস? বাসায় চলেন বলছি। আরুষের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়ার দিকে তাকিয়ে ওর এক ফ্রেন্ড বলে, তিয়া, ওই ছেলেটা কি বলে? তিয়া, কথা বলস না কেন? তিয়া ছেলেটাকে বললে, হ্যাঁ, ওর সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমি ওকে স্বামী হিসেবে মানি না। তোরা বল, এই ছেলের সাথে আমার যায়? তোরা জানোস ওই আমার স্টুডেন্ট, আর তার সাথে আব্বু আমাকে বিয়ে দিয়েছে। তিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আরুষ তিয়ার হাত ধরে ওইখান থেকে টেনে নিয়ে যেতে লাগলো। আরুষের হাতে মার খাওয়া ছেলেটা মাটি থেকে উঠে বলে, শালি, তোর জামাই হয়, হুদাই আমাকে মার খাওয়ালি কেন? শালি ডাক শুনে আরুষের মাথা গরম হয়ে গেল। আরুষ তিয়ার হাত ছেড়ে দিয়ে রেগে ছেলেটার কাছে গিয়ে মুখে ঘুষি মারলো। আর ছেলেগুলো আরুষকে মারতে যাবে। আরুষ পায়ের নিচের একটা লাঠি তুলে সবগুলোকে বাড়ি মারতে মারতে বলল, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না মনে হয়। নেক্সট টাইম যদি আমার বউয়ের আশেপাশে তোদের দেখি, তাহলে তোদের পিঠের চামড়া আমি তুলে ফেলবো। আমাকে ছোট ভেবে হেলাফেলা করিস না। খেটে খাওয়া হাত, একটা মার পড়বে তো হসপিটালে ভর্তি হয়ে যাবে। তিয়া দৌড়ে এসেছে, আরুষকে থামানোর চেষ্টা করতে লাগলো। আরুষ সব কয়টাকে মেরে মাটিতে শুয়ে ফেলে। লাঠি ওইখানে ঢিল মেরে ফেলে দিয়ে তিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। লেকের বাইরে এসেছে, একটা রিক্সায় বসিয়ে দিয়ে নিজে বসলো। তিয়া ভয়ে কিছু বলার সাহস পাইল না। তিয়া আরুষের দিকে তাকিয়ে ভয়ে কাঁপতে লাগলো। তিয়া মনে মনে ভাবতে লাগলো, এইটুকু ছেলের কি সাহস, 4 জনকে মেরে একদম মাটিতে শুইয়ে ফেললো। আল্লাহ, এই কার সাথে আমার বিয়ে দিল? তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, ওই কান্না থামান। সবাইকে কি বোঝাতে চাচ্ছেন? আমি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি নাকি? দেখেন, কান্না থামান, না হইলে কিন্তু আমি রিক্সা থেকে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব। তিয়া ভয়ে ঢোক গিলতে গিলতে কান্না থামিয়ে দিয়ে বলল, কান্না করবো না তো কি করব? তুমি আমার সব ফ্রেন্ডদের মেরে কি করছো? ওরা সবাই আমাকে ভুল বুঝলো। আমার সাথে কেউ আর কথা বলবে না। ভালো হবে। ছেলে মেয়ে আবার কিসের বন্ধুত্ব? হ্যাঁ, ওইগুলো সব তো মেয়ে লোভী। ওদের চোখের তাকানোটাই তো লুচ্চাদের মতো। খবরদার, আমার বন্ধুদের লুচ্চা বলবে না। লুচ্চাদের লুচ্চা বলবো না তো কি? পবিত্র চৌকওয়ালা পুরুষ বলবো নাকি? আর এই আপনি চুপ থাকেন। মেজাজটা বিগড়ে যাচ্ছে, কিন্তু কখন কি করবো নিজেও জানি না। তিয়া আর আরুষকে কিছু বললো না। আরুষ সামনে একটা দোকানের সামনে গিয়ে রিক্সা থামিয়ে দোকান থেকে চকলেট কিনলো 5টা। তারপর আবার রিক্সায় উঠে তিয়ার হাতে দিয়ে বলল, এই নিন, চকলেট খান, তাও কান্না করেন না। তিয়া অবাক হয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, তুমি কিভাবে জানলে আমার এই চকলেট পছন্দ? কলেজে আপনার একবার চকলেট খেতে দেখেছিলাম। আপনি অনেক সুন্দর করে চকলেট খান, একদম বাচ্চাদের মতো, যেটা দেখে অনেক ভালো লেগেছিল। তারপর থেকে আমি লুকিয়ে লুকিয়ে আপনার চকলেট খাওয়া দেখতাম। তিয়া অবাক হয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, তার মানে তুমি আমার উপর আগে থেকে নজর রাখতে? এই যে একটা কথা বললাম, বেশি বোঝা শুরু হয়ে গেছে। চকলেট খাওয়া দেখতে ভালো লাগতো, তাই লুকিয়ে একটু দেখতাম। তাই বলে যে সব সময় আপনার উপরে নজর রাখতাম, এইটা ভাবার মানে কি? আপনি আমার সিনিয়র। আপনার প্রতি আমার শিক্ষকের উপরে যেমন সম্মান থাকার কথা, তেমনই থাকতো। এখন বউ হয়ে গেছেন, তাই এখন ভিন্ন রকম ভাবে দেখি। ভিন্ন রকম আবার কি? ভিন্ন রকম আবার কি বোঝেন না নাকি? আপনি স্ত্রী হন, তাই স্ত্রীকে যেভাবে দেখার উচিত সেইভাবে দেখি। এই আপনি আমার মাথাটা নষ্ট না করে চুপচাপ খান তো, বেশি কথা বলেন না। তিয়া কিছু আর বললো না। তিয়ার চকলেট খেতে লাগলো। আরুষ তিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার বাহিরের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ করে আরুষ রিক্সার হুডটা তুলতেই তিয়ার চিৎকার দিয়ে ওঠে। আরুষ সাথে সাথে মুখ চেপে ধরে বলল, উফ, আমাকে কি কিডন্যাপার প্রমাণ করতে চান নাকি? প্লিজ চিৎকার করবেন না।
আরুষ কথাটা শেষ হতে সাথে সাথেই রিক্সা থামিয়ে দিলে তিয়া পড়ে যেতে নিলে সাথে সাথে আরুষ তিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তিয়া রেগে রিক্সাওয়ালাকে কিছু বলতে যাবে তখন দেখে সামনে একটা মেয়ে আর ছেলে দাঁড়িয়ে আছে। আরুষ হুডটা নামিয়ে দিল। ছেলে মেয়ে আরুষকে বলল, আরুষ কেমন